আজকের আমার এই ভিডিওটি সম্ভাব্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে সমস্ত পশ্চিমবঙ্গে পরীক্ষাগুলো আসতে চলেছে তার উপর। আমরা এখানে গুটি কয়েক অঙ্কের ক্লাস করব, যেখানে আমার মনে হয় এই প্রশ্নগুলোর গুরুত্ব অবশ্যই রয়েছে। তাহলে অবশ্যই তোমরা এই কয়েকটি অঙ্ক দেখবে এবং এর প্রসেসগুলোকে ফলো করার চেষ্টা করবে। দেখো, বলছে প্রথম অঙ্কতে একটি পাত্রে 24 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার করে মোট 2 বার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে অবশিষ্ট দুধের পরিমাণ কত? 16, 25, 12.2/3 না 16.2/3 লিটার। ঠিক আছে, এখানে আমি বলবো একটা ফর্মুলা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সেই ফর্মুলাটা কি? a1 - b/a টু দি পাওয়ার n। n মানে হচ্ছে টাইমস মানে মোট কতবার? 2 বার। তাহলে কত বার তোলা হয়েছে? 2 বার। তাহলে n এর জায়গায় লিখবো আমরা 2। আর a মানে হচ্ছে, দেখো এই 24 লিটারটাকে ধরবে। একটি পাত্রের মোট পরিমাণ, দুধের মোট পরিমাণ কত? 24 লিটার দুধ আছে। তাহলে এটা হচ্ছে 24 লিটার মাল্টিপ্লাই বাই 1 - b ফর পাত্রটি থেকে কত পরিমাণ আমাকে দুধ তুলতে বলেছে? 4 লিটার। তাহলে 4/a আছে, তাহলে a এর ভ্যালু 24 বসিয়ে দাও। কতবার প্রসেসটা চলবে? দেখো বলেছে 2 বার, তাহলে এখানে n এর মান 2 পুট করে দাও। ক্লিয়ার? এবার এটাকে ক্যালকুলেট করো। দেখো 24 × 24 × 24, 24 থেকে 4 বাদ গেলে 20/24। তাহলে 20/24 আমরা কবার লিখবো? 2 বার লিখবো, কারণ কি এখানে পাওয়ার আছে 2। চলো এবার এটাকে ক্যান্সেল করে দাও। 24 কেটে গেল। 4 5 20, 4 6 24, 3 2 6 10, আর যাবে না। 5 10 50/3 মানে হচ্ছে 300 লং 48, 49 50, 16.2/3, 300 লং 48, 49 50। তাহলে 16.2/3 সমপরিমাণ জল মেশালে অবশিষ্ট দুধের পরিমাণ কত? 16.23 লিটার। অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর, 16.2/3 লিটার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দেখে নেব। দেখো এই ধরনের অঙ্ক প্রত্যেক পরীক্ষাতে আসে, কিছু কিছু কমন অঙ্ক দেবেই। তো এগুলো সবাই পারবে। যারা মোটামুটি এই অঙ্কগুলো কোনোদিনই জানোনি, নতুন আছো, তারা একটু দেখে নাও। বলছে 5-এর 10% এবং 10-এর 5% যোগ করলে কত হবে? ঠিক আছে, তাহলে 5-এর 10% এর সঙ্গে যোগ করতে বলছে 10-এর 5%। তাহলে 5-এর কথার অর্থ কি? 5 × 10% মানে 10/100 প্লাস 10 বা 10 লিখলাম, এর মানে ইন্টু 5/100, এটাই তো বলেছে। তাহলে এটা তুমি কেটে দাও। 5 2 10, কত পেলে? হাফ, প্লাস 10 10 100, 5 2 10, কত পেলে? হাফ। তাহলে এই হাফ আর হাফে কত হয়? তোমার কাছে 50 পয়সা আর 50 পয়সা আছে, তাহলে ক টাকা হলো? 1 টাকা হলো। তাহলে হাফ আর হাফে 1, তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? 1.0, মানে কি এখানে তো এর কোনো ভ্যালুই নেই। তাহলে সঠিক উত্তর অপশান সি, 1। ঠিক আছে, চলো দেখে নেব পরবর্তী প্রশ্ন। দেখো এই অঙ্কতে বলেছে ABC একটি কাজ যথাক্রমে 20, 25 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করে মোট 2220 টাকা মজুরি পেল। মানে তারা একত্রে কাজটি শেষ করে, ঠিক আছে, 2220 টাকা মজুরি পেল। A B এর থেকে কত টাকা বেশি পাবে? তাদের কাজটি যথাক্রমে ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু 20, 25 আর 30 দিনে কিন্তু A আর B আর C করতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি A B ও C এর একদিনের কাজের অনুপাত কত লিখতে পারি? একদিনে কত করবে? 1-এর 120, 125 আর 130। স্যার এত ছেড়ে কেন লিখলেন? ইয়েস, দেখো বিষয়টা হচ্ছে ইস্টু। এবার এই 20, 25 আর 30-এর তোমাকে কিন্তু এলসিএম করে নিতে হবে, কারণ আমাকে একদিনের কাজের অনুপাত বের করতে গেলে এটা যদি একটা পুরো কাজ সে 20 দিনে করে, তাহলে একদিনে করবে 1-এর 20 অংশ, একদিনে করবে B 1-এর 25 অংশ। এই জন্য এই পার্টটাকে আমাকে, এই ফ্র্যাকশনগুলোকে আমরা নর্মাল ডিজিটে আনতে হবে।
তাহলে আমি যদি এটা করতে যাই, দেখো কত আসবে, 25, 15, 10, 5 5 25, 3 5 15, 3 5 15, 15 30, 30 2 60, 300। তাহলে বিষয়টা হচ্ছে এবার এখানে তুমি কি করবে, দেখো এটাকে আমি একটু মিটিয়ে দিলাম, কারণ এই জায়গাটা একটু শর্ট হয়ে যাবে। এটা আমি এখানে করছি 120, 125 আর 1/30 ইন্টু প্রত্যেকটাকে 300 দিয়ে গুণ করে দাও। কেন করলাম, এই যে এটার এলসিএম আমি যেহেতু পেয়েছি 300, চলো দিয়ে একটা নর্মাল ডিজিটে নিয়ে এসো। 15, তাহলে 15 is to 25, 25 5, 25 দুগুণে 50, 12 কেটে গেল 10। দেখো আমরা কত পেলাম, 15 is to 12 is to 10। এটা কি পেলাম, এইটা পেলাম এ বি সি এর একদিনের কাজের অনুপাত। এটা কিন্তু কি বলতো, পার্ট, বা এটা হচ্ছে অংশ বলতে পারো, বা কি বলতে পারো, এটাকে ইউনিট বলতে পারো। তারা একদিনে এত ইউনিট কাজ করতে পারে। দেখো এটাকে আমি বিভিন্নভাবেও করতে পারি, ঠিক আছে। এইবার মোট কাজ শেষে সে কত পেলো, 2220 টাকা মজুরি পেলো। তাহলে অতএব বলছে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে। অতএব এ বি এর থেকে কত টাকা পাবে, দেখো কি করব আমরা, 2220 এর মধ্যে থেকেই তো পাবে, তিনজনে মিলে তো এই 2220 টাকা পেয়েছে, তাহলে এর মধ্যে থেকে তো ভাগ হবে না। তাহলে এই 2220 টাকার টোটাল কটা ভাগ হবে, 3টে ভাগ হবে। তাহলে এই 3টেকে আমাকে যদি যোগ করতে হয় কত পাবো, 10 10 20 30 35 36, সরি ধরো 10 10 20 30 35 36 37, তাহলে কত পেলাম এখানে, 37 পেলাম, ঠিক আছে। দাঁড়াও দেখে নিই, 25 একে 25, 5 দুগুণি 10, 0, 15 দুগুণি 30, চলো ঠিক আছে। এইবার আমাকে যেটা করতে হবে, বলেছে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে। তাহলে এ কোনটা, এ হচ্ছে 15 আর বি হচ্ছে 12। তাহলে এখানে আমাকে 15 থেকে 12 বাদ দিয়ে দাও। তো 15 থেকে 12 বাদ গেলে কত হবে, 3 ইন্টু 3 করো। এইবার এইটাকে ক্যান্সেল করলেই কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। দাঁড়াও, কত যাচ্ছে, তাহলে আমাদেরকে এই জায়গাটা একটু করে দেখতে হবে। হ্যাঁ 37, তো 2220 কত যাবে, 37কে যদি কাটিয়ে আমি এখানে 37, 3 7 21, 4 7 13 5 6 7 42, 2 হাজার থাকলো 4 3 6 19 20 21 22, 6 দিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো 6, আর এখানে শূন্যটা বসিয়ে দাও, 6 37 222 আর শূন্য বসে গেল, তাহলে কত হচ্ছে, 3 0 0 3 6 18, 180 টাকা। তাহলে এ বি এর থেকে 180 টাকা বেশি পাবে, ঠিক আছে। দেখো সঠিক উত্তর অপশন এ হচ্ছে 180। এখানে আমি কি করলাম, এই প্রসেসটা কিভাবে হলো, এই প্রসেসটাই তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে বা খাতায় একটা সেপারেটলি টুকে রাখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে এই ধরনের অঙ্কগুলো কি করে হয়, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যে এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা ভাগ কি করে হচ্ছে। আমি প্রত্যেককে আমি একটা জিনিস বলে রাখবো, দেখো এইটা কিন্তু দিন, আর এই যে তোমার যেটা বলে 15 is to 12 is to 10, এটা হচ্ছে কাজের ইউনিট, ঠিক আছে। তারা এই ইউনিটে কিন্তু টাকা ভাগ পাবে, ওই জন্য আমি এখানে 3 করেছি। এই 3-এর কথার অর্থই হচ্ছে 15 থেকে 12 বাদ দাও, মানে কি তোমাকে বলেছে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে, তাহলে এ পাবে 15 অনুপাতে আর বি পাবে 12 অনুপাতে। তাহলে এ বি এর থেকে কত পাবে, 15 থেকে 12 বাদ দিয়ে দাও, 3 ইউনিট বেশি পাবে এ, ঠিক আছে। ওই জন্য 3 এখানে 3 বসিয়েছি। তাহলে এই পুরো ব্যাপারটাকে তুমি বারবার করে ডিভিশন দেবে, খাতায় লিখে রাখবে, তাহলেই হলো। চলো দেখে নেব পরবর্তী অঙ্ক। দেখো আমার এই ভিডিওর 4 নম্বর অঙ্কে কি বলছে, বলছে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে ওই টাকা 3 গুণ হবে। তুমি কোনো টাকা 10 বছরের জন্য রেখেছো, সেটা দ্বিগুণ হয়ে গেছে, এবার তোমার মনের একটা আশা আছে যে না আমার টাকাটাকে 3 গুণ করব। তাহলে সেই টাকাটা 3 গুণ হতে কত বছর সময় লাগবে। ফার্স্ট অফ অল তোমার মনে একটা কথা বা জিজ্ঞাসা আসা উচিত যে আমার যে টাকাটা সেটা 10 বছরে দ্বিগুণ হচ্ছে কত সুদের হারে। আমি যদি সেইটাই বের করতে পারি, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্টটা যদি আমি বের করতে পারি, তবেই তো আমি কত বছরে সেটা 3 গুণ হবে সেটা বের করে ফেলবো, ঠিক আছে। চলো রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে। ফার্স্ট কোনো টাকা মানে আমি জানি না,
তাহলে আমি প্রিন্সিপাল কত ধরবো, ধরি 100 টাকা ধরি, ঠিক আছে। চলো লেট, টাইম কত, 10 বছরে 10 ইয়ারে, দ্বিগুণ হচ্ছে মানে অ্যামাউন্ট কত হচ্ছে, 200 টাকা হচ্ছে। তাহলে ইন্টারেস্ট তুমি কত পাচ্ছ, 100। 10 বছরে তোমার 100 টাকা ধরি, দ্বিগুণ হচ্ছে মানে কত হলো, 200 হলো। তাহলে 100 টাকা 200 টাকা হলো, তাহলে ইন্টারেস্ট কত হলো, 100 টাকা তোমার নিজের ছিল আর 100 টাকা বেড়ে গেল 10 বছরে, তাহলে 200 টাকা অ্যামাউন্ট হলো, মানে তোমার মেন মূলধন হলো, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি ঢুকে আছে, ইন্টারেস্ট কত, 100 200 হলো মানে 100 টাকা ঢুকে আছে, ক্লিয়ার। এই যে অ্যামাউন্টের মধ্যে কি ঢুকে থাকে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত ছিল 100 আর ইন্টারেস্ট কত পেলে তুমি 100, ওই জন্য তো 200 হলো না। আর এটা কি হলো, দ্বিগুণ হলো 10 বছরে। তাহলে আমরা নর্মাল ফর্মুলা কি জানি, আই সমান সমান PTR বাই 100। কিসের ফর্মুলা জানি, এটা সিম্পল ইন্টারেস্টের। তাহলে ইন্টারেস্ট কত বসাও, 100, প্রিন্সিপাল 100, টাইম 10 বছর, আমাকে রেট অফ ইন্টারেস্ট ফাইন্ড করতে হবে 100, কেটে দাও 10 10 100, তাহলে কত পেলে রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমরা আর পার্সেন্টেজ পেলাম 10%। তাহলে এখানে আমি কত লিখতে পারি, 10%। আমি কিন্তু পেয়ে গেলাম রেট অফ ইন্টারেস্ট, মানে তোমার টাকা 100 টাকাটা 10% সরল সুদের হারে, যেটা তুমি আর যেটা আমি বের করলাম অঙ্ক কোষে, সেই 10% সরল সুদের হারে সেই 100 টাকাটা তোমার 10 বছরে গিয়ে কিন্তু 200 টাকা হচ্ছে, ক্লিয়ার। তাহলে এইবার কত বছরে ওই টাকাটা 3 গুণ হবে, কত বছরে, তাহলে তোমার ইন্টারেস্ট কত ছিল, তোমার প্রিন্সিপাল কত ছিল 100 টাকা, বলছে টাকাটা 3 গুণ হবে, 3 গুণ মানে অ্যামাউন্ট হবে কত, 300 টাকা। 100 টাকাটা যদি 300 হয়, তাহলে তোমার ইন্টারেস্ট কত বাড়লো, 200 বাড়লো, তাহলে ইন্টারেস্ট তোমার 200, ঠিক আছে। বলছে কত বছরে, তাহলে টাইমটা আমাকে বের করতে হবে, তাহলে টাইমটা আমি রেখে দিলাম। আর আমি তো জানি আমার রেট অফ ইন্টারেস্ট 10%, আমি তো আগেই বের করে ফেলেছি, ঠিক আছে। দেখো তাহলে কি হবে, আবার সেম ফর্মুলা, আই সমান সমান PTR বাই 100। ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 200 লিখে দাও, সমান সমান প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 100, টাইম কত আমাকে বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত 10% বাই 100। চলো কেটে দাও, আর এই শূন্য কেটে দাও, কত পড়ে থাকলো, 20 পড়ে থাকলো। তাহলে টি এর মান কত পেলাম, 20, তাহলে টাইম কত, 20 বছর। তার মানে কোনো টাকা 10 বছরে তোমার দ্বিগুণ হচ্ছে মানে 200 টাকা হচ্ছে। তোমার এই 100 টাকা সেটা 300 টাকাতে হবে কত বছর পর, 20 বছর পর 300 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কত, অপশন বি। দেখো এইটাকেও আমি কিন্তু রেশিও মেথডে করতে পারতাম, কিন্তু আমি ভিডিও বড় করব না, আমি নর্মালি চাইছি যে এই প্যাটার্নগুলো তোমরা শিখো, ঠিক আছে। কোনো দিন অন্য কোনো আবার ভিডিও বা অন্য কোনো ভিডিও আমি যখন করব বা করে ফেলেছি বা করে রেখেছি তোমরা দেখে নেবে। রেশিও মেথডেও আমার কিন্তু করা আছে, আমার প্লেলিস্ট চেক করবে। তো প্রতিদিন নতুন কিছু আমরা শিখবো, ঠিক আছে, ওই জন্য আমি এভাবে করালাম। তোমরা দেখে নিও, পারলে স্ক্রিনশট করে নেবে কিংবা খাতায় টুকে নেবে যখন করাবো। চলো পরবর্তী আমি 5 নম্বর অঙ্কতে যাচ্ছি। আমার এই ভিডিওর আজকের এই শেষ অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি রেখেছি, খুব টেকনিক্যাল একটা অঙ্ক। দেখো কি বলছে দুটো ভিন্ন ব্যাংকের 25,000 টাকার 2 বছরের সুদের পরিমাণের পার্থক্য 500 টাকা। ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? কার চেয়েছে? বার্ষিক সুদের হারের পার্থক্য চাইছে দুটো ব্যাংকের, আর সুদের পরিমাণের পার্থক্য বলেছে 500 টাকা। 500 টাকাটা কি সুদ? তো দেখো আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি জানি, আই সমান সমান PTR বাই 100। তার আগে আমি ধরি দুটি ব্যাংকের সুদের হারের পরিমাণ কত ধরবো, ধরি R1 ও R2, রেট অফ ইন্টারেস্ট 1 আর রেট অফ ইন্টারেস্ট 2, ক্লিয়ার? তাহলে আমি নর্মাল ফর্মুলা কি জানি, I সমান সমান PTR বাই 100। তাহলে আমাকে কি বলেছে, দুটি ভিন্ন ব্যাংকের 25,000 টাকার 2 বছরের সুদের পরিমাণের পার্থক্য 500 টাকা, তাই তো? তাহলে এই ইন্টারেস্ট হচ্ছে সুদের পরিমাণের পার্থক্য 500। প্রিন্সিপাল বলেছে আমাকে 25,000,
টাইম বলেছে 2 বছর, আর এই আরটাই হচ্ছে আমাদের ইনটু R1 মাইনাস R2, এই R1 মাইনাস R2টাই তো এই 500, তাই তো? এবার আমাকে কী বের করতে বলেছে? ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত, তাহলে R1 R2 এটাই তো বলেছি বের করতে, আমাকে তো এইটাই ফাইন্ড করতে হবে, R1 মাইনাস R2 এই দুটোর পার্থক্য কত সেটাই তো বের করতে হবে, ঠিক আছে? বাই কত হবে? 100, ক্লিয়ার? তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, 25 দুগুণে 50 কেটে দিলাম, এই দুই কেটে দিলাম, সব কিছুই কাটাকুটি চলে গেল, কি পড়ে থাকলো? 1 পড়ে থাকলো শুধুমাত্র। তাহলে আমি কি লিখতে পারি? R1 মাইনাস R2 সমান সমান 1% পেলাম আমি, ঠিক আছে? তাহলে ব্যাংক দুটির বার্ষিক সুদের হারের পার্থক্য কত? 1%। দেখো সঠিক উত্তর অপশন ডি, ঠিক আছে? তাহলে কিছুই অঙ্কতে ছিল না, একটু টেকনিক্যাল পয়েন্ট ছিল, এই টেকনিক্যাল পয়েন্টটাকে আমি ডিসকাস করে দিলাম। তো প্রত্যেকে বলবো অবশ্যই আমার লাস্ট বেঞ্চার্স চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। আমি প্রতিনিয়ত ম্যাথ, ইংলিশ, জেনারেল স্টাডিজ, নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলো অবশ্যই বিভিন্ন পরীক্ষার আমি কিন্তু দিই, প্রশ্নগুলো দেখবে। যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট যেটা নর্মাল করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো চ্যানেলে। পাশাপাশি বলবো এই ম্যাথগুলো করার আগে বইয়ের যে সমস্ত তোমাদের ম্যাথগুলো আছে সেগুলোর ফর্মুলাগুলো অবশ্যই দেখবে এবং ফর্মুলা ওয়াইজ ম্যাথগুলো করার চেষ্টা করবে। তারপরে এই সমস্ত আমার ভিডিও বা আরও যে সমস্ত আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি সেই সমস্ত ভিডিওগুলো দেখবে। পাশাপাশি একটা নোটস আকারেও তোমরা করে রাখতে পারো, কারণ এই সমস্ত অঙ্কগুলোই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেয়। তাহলে আজকের মতো আপনারা বিদায় দিন। লাস্ট বেঞ্চার্সের আমি পরীক্ষিত স্যার তোমাদেরকে জানাই জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।